ভোর আনুমানিক 4টে সাড়ে 4টে হবে। ঝুপড়ির দরজায় ঠক ঠক শব্দ করতেই ভেতর থেকে মহিলার কণ্ঠস্বর ভেসে এলো, 50 না চোলাই? বাইরে থেকে উত্তর আসলো 50। বোতলে না গ্লাসে? বাইরে থেকে উত্তর হলো গ্লাসে। একটু অপেক্ষা। ঝুপড়ির দরজার একটুখানি ফাঁক করে একটা গ্লাস বাইরে বেরিয়ে এলো, আর হাতে বাইরের ব্যক্তির হাতে 15 টাকা দেওয়া ছিল। 15 টাকা ছিল, সেটি ভিতরে ঢুকে গেল। দরজাটি আবার বন্ধ হয়ে গেল। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আজকে আমার প্রতিবেদন বাংলা মদ বলেন, চোলাই বলেন, এই বা নেশা, এই যে নেশা, এই নেশাতে কত জীবন হানি হচ্ছে, কত ঘর ভেঙে যাচ্ছে, এবং কিভাবে এই মাদকাসক্তি বা নেশা ধীরে 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 যুব সমাজকে গ্রাস করে ফেলছে, সেটা নিয়ে প্রতিবেদন। আমি প্রতিদিন আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই। আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি, ভাবতে আমাদের হবেই। আমরা যদি না ভাবি তাহলে এই যে প্রজন্ম, আজকে যে প্রজন্ম নিয়ে আলোচনা করব, সেই প্রজন্ম কিন্তু আর এগিয়ে যেতে পারবে না। তাই প্রজন্মকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন, ভাবতে শিখুন, ভেবে কিছু কাজ করুন। আজকের প্রতিবেদন মাদকাসক্তি নিয়ে। মাদকাসক্ত ব্যক্তিরা এখন সকালবেলা, মানে সকাল দিন রাত্রি বলে আর কোনো কথা নেই, যখন তখন নেশা আসক্ত হয়ে যাচ্ছে, এবং তার ফলে কি বিস্ময় জীবন তাদের পালন করতে হচ্ছে, তাদের পরিবারকে পালন করতে হচ্ছে, সেটা নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। আর এই আলোচনায় কোনো, মানে এটা একটা জেনারেল আলোচনা, এই আলোচনা কোনো পক্ষপাতিত্ব হিসাবে দেখবেন না বা ভাববেন না। এটা কিন্তু সমাজের একটা সচেতনতামূলক একটা আলোচনা। এই যে আমি কথাটা বললাম, এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই দেখতে পাবেন। আমি যে কথাটা বললাম সেই কথাটা আমাদের উত্তরবঙ্গের কোনো একটি জেলার কোনো একটি অঞ্চলের ঘটনা বললাম, যে এরকম ঘটনা ঘটছে। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে শ্রমিক সম্প্রদায়, যারা সকালে উঠে কাজ করতে বেরিয়ে যান, তারা কিন্তু ওই এক গ্লাস 2 গ্লাস ওই চোলাই বা 50 বা 70 যাই বলুন না কেন, এই যে ধরনের নেশাগুলি পাওয়া যায়, কম দামি নেশা, সেই নেশাগুলি করে কিন্তু তারা কাজে বেরিয়ে যাচ্ছে। একে তো খালি পেট, তার উপরে এই ধরনের নেশা, তাদের কি হচ্ছে, তাতে কিন্তু তাদের আয়ু ধীরে ধীরে কমে যাচ্ছে। শুধু তাই নয়, 1 গ্লাসের দাম যদি 15 টাকা নেয় বিক্রেতা, তাহলে 2 গ্লাস খেতে গেলে 30 টাকা তার যে ইনকাম হচ্ছে। এবার এই 30 টাকা সকালবেলা খাচ্ছে, আবার সন্ধ্যাবেলা ফিরে খাচ্ছে, মানে যা ইনকাম হচ্ছে তার একটা ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য মানি সে কিন্তু ওই চোলাই বিক্রেতাকে দিয়ে আসছে। আবগারি দপ্তর আছে, কিন্তু আবগারি দপ্তরের সক্রিয়তা কম, কারণ তারা সব ভালো মতোই জানে যে কোথায় কোথায় কিভাবে ব্যবসা হচ্ছে, কি হচ্ছে। উত্তরবঙ্গ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা দেশ জুড়ে এই ধরনের চোলাই বা এই 50-70 ব্যবসাগুলি কিন্তু এইভাবে খোলা বাজারে এখন চলে এসছে। এই খোলা বাজার কথাটা এই কারণেই বললাম যে ঘরের মহিলারা পর্যন্ত, মানে সব সম্প্রদায়ের মহিলারা নয়, কিন্তু অনেক সম্প্রদায়ের মহিলারা কিন্তু এখন এটাকে একটা জীবিকা হিসেবে বেছে নিয়েছে। বিভিন্ন অঞ্চলে আপনি মিউনিসিপ্যালিটি এলাকা, বিভিন্ন ওয়ার্ডে দেখবেন, পঞ্চায়েতে দেখবেন, মানে খালপাড় পুকুর পাড় কোনো কিছু বাদ নেই আর কি, মানে বিভিন্ন জায়গাতেই এটার কিন্তু একটা রমরমা ব্যবসা চলছে, এই শ্রমিক লেবার সম্প্রদায়। এবং দেখবেন যে 20-25 বছর বয়সের ছেলেপেলেরাই এর মধ্যে বেশি মানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এবং এদের এই যে লাইফ স্পানটা, আয়ুর যে সীমাটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। আমি 2-1 বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বক্তব্য আমি আপনাদের সামনে রাখছি যে তারা কি বলছে। প্রথম বলছে যে খালি পেটে তো একদম খাওয়া উচিত না, খালি পেটে কোনো মাদকাসক্ত জিনিসই নেওয়া উচিত না, মানে মাদক জাতীয় কোনো দ্রব্য ইউজ করা উচিত না। সে পান, খৈনি, সিগারেট, বিড়ি বাদ দেন। আর চোলাই হচ্ছে ডাইরেক্ট একটা কান্ট্রি লিকার, মানে তার মধ্যে স্পিরিটের মাত্রাটা বেশি থাকে, যেটা গিয়ে আমাদের ভেতরের পাকস্থলীটাকে, প্যানক্রিয়াসটাকে
একদম সর্বনাশ করে দেয়। এটা দীর্ঘদিন যদি কেউ করতে থাকে, মানে বছরের পর বছর চলতে থাকে, তাহলে কিন্তু সেই প্যানক্রিয়াস বলুন, লিভার বলুন, পেটের কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, অল্প বয়সেই এরা রোগগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করছে। তো ডাক্তারদের কথা, তো ডাক্তাররা ঠিকই বলেছেন যে খালি পেটে খাওয়া উচিত না। আমরা একটা সময় এই মদ্যপান, সুরাপান যাই বলুন না কেন, এটা একটা ফ্যান্সি জিনিস ছিল একটা সময়। মানুষ মাঝে মাঝে বসতো, সবাই মিলে বসতো, সেটা মাসে 6 মাসে একবার বসলো সবাই মিলে, আকণ্ঠ পান করতো না, একটা নির্দিষ্ট ইয়েতে পান করতো, এরকম একটা সিচুয়েশন কিন্তু একটা সময় ছিল। কিন্তু এখন এটা কিন্তু একটা রোগের আকার ধারণ করেছে, মারণ রোগের আকার। এই মারণ রোগের যে ইয়েটা আছে, তার মধ্যে কিন্তু এই যুব সম্প্রদায় বিশেষ করে ইনভলভ। এরাই কিন্তু আজকে এই মাদকাসক্তি বলুন, যেটাই বলি আমরা, নেশা বলি, তার মধ্যে কিন্তু এদের ইনভলভেন্সিটা খুব বেশি। এবার এর থেকে কি জানাচ্ছে, এর থেকে চুরি ডাকাতি বাড়ছে, সমাজে অসামাজিক কাজকর্ম বাড়ছে, নিয়ন্ত্রণ চলে যাচ্ছে, প্রশাসনের নিয়ন্ত্রণ ক্ষমতাটা কমে যাচ্ছে, প্রশাসন নিয়ন্ত্রণ, দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে। আর সেখানে এই চুল্লুবাজ বলুন, চুল্লুখোর বলুন, মাতাল বলুন, এরাই কিন্তু গিয়ে ওই পরিবেশটাকে খারাপ করে দিচ্ছে। আজকে কথায় কথায় শোনা যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মদ ছাড়া চলে না। জন্মতেও মদ, জন্ম হলো, তার বন্ধুবান্ধবদেরকে মদ খাওয়াচ্ছে, আবার মা বাবা মারা গেল, সেই শ্মশানে গিয়েও সেখানে কিন্তু ওই শ্মশান ঘাটেও মদ খাওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা দেখে আসছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে প্রশাসনের কিন্তু এইসব ব্যাপারে যথেষ্ট নজর বাড়াতে হবে। এই যে শ্মশান ঘাটে বলুন, বা ঠিক আছে বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে অল্প বিস্তর মদ্যপান চলছে, ঠিক আছে, বারগুলি খোলা আছে, মেনে নিচ্ছি সরকারি। আর পশ্চিমবঙ্গের তো এখন যা অবস্থা, খুল্লা মদের লাইসেন্স দিয়ে এখন তো খুব বাজে অবস্থার মধ্যে চলছে পশ্চিমবঙ্গ। তার মধ্যে আবার এই চোলাই, চুল্লু, চুয়ানি, 70, 50, 60 যত কিছু আছে, আরও কিছু নাম্বার থাকতে পারে, আমার জানা নেই। তো এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এতে কিন্তু সামাজিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে। এক তো পরিবার যে মারা যাচ্ছে, যে ব্যক্তিটি হয়তো সে পরিবারে একজন উপার্জনক্ষম লোক ছিল, সে তার একটা পোর্শন টাকায় মদ খেত বা চুল্লু খেত, মদ মানে ওই সব খেত। তারপরে সে অল্প বিস্তর, মানে অল্প বয়সেই 24, 25, 30 বছর বয়সের মধ্যে মরে গেল। এবার সে এই বয়সে সে বিয়ে করেছে, তার ছোট ছোট 2, 1, 3, 4, 5টা হতে পারে বাচ্চা আছে, তাদেরকে রেখে সে চলে গেল। এবার এই পরিবারটা চলবে কি করে? এই পরিবারের একজন এরকম ধরনের একজন পরিবারের মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম। আমি জানতে চাইছিলাম যে কেন বাধা দেওয়া হয়নি, কি তার সমস্যা ছিল, কেন বাধা দিলে তো সেই ফ্যামিলিটা বেঁচে যেত। বলছে 4টে বাচ্চা, মাটা বলছে যে 4টে বাচ্চা রেখে 28 বছর বয়সে মরে গেছে। কি করে মরলো? বলে চুল্লু খেয়ে মরে গেছে। নন বেঙ্গলি, বাঙালি না, নন বেঙ্গলি, মরে গেছে। কোথায় বাড়ি? বলছে আমাদের তো আদি বাড়ি বিহারে, আরা জেলা, বললো আরা জেলাতে বাড়ি। ঠিক আছে, এখানে কি করতো? এখানে লেবারের কাজ করতো। এবার কি হবে? বলছে সেটাই তো কথা, কি হবে? আর এই মা সেও বলছে যে পুলিশের কাছেও নাকি সে গেছিল, কিন্তু পুলিশ সেভাবে পাত্তাই দেয়নি। মামলাটিকে, মানে ওই মদ খাওয়া মামলাকে বলেছে আমরা কিছু করতে পারবো না। এবার মরে গেছে, এবার কান্নাকাটি হচ্ছে, পরিবারটা মানে অনাথ হয়ে গেছে। পরিবারের ওই একজনই উপার্জন ব্যক্তি ছিল। তো এই যে একটা সামাজিক অবক্ষয়, এই অবক্ষয় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত, আপনারা কমেন্টস বক্সে জানাবেন। এটা আজকে আপনাদের ভাবনার খোরাক। আমরা কি এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে পারবো? আমাদের কি কি করণীয়? আর এই যে সমাজ ব্যবস্থায় আজকে যে অবক্ষয়, এই
ভোরবেলা থেকে শুরু হচ্ছে মদ খাওয়া, সেই ভোর 4টে সাড়ে 4টের সময় থেকে মদ খাওয়া বেছে। এবার যেসব এলাকায় দেখুন রেল বস্তি টস্তিগুলি আছে না, সেই জায়গাগুলিতে কিন্তু এটা আরও চরম আকার ধারণ করে আছে, চরম আকার। মহিলাদের হার ছিনতাই হচ্ছে, মহিলাদের উপরে অভব্য আচরণ হচ্ছে, সব কিন্তু ইনটক্সিকেট অবস্থায়, মানে মাতাল অবস্থায়। তারা কিন্তু নিজেরাও বুঝতে পারছে না যে কী একটা ইনসিডেন্ট ঘটালাম, কি মানে ঘটনা ঘটালাম। তো এই যে বিষময় জগৎ, পুরো বিষে ভরে গেছে জগৎ, নেশার বিষে। তো এই নেশার বিষ এছাড়াও আছে মানে ওই কিল বিষ বলে যেটাকে, সেটার নেশা আছে। তার জন্য চুরি চামারি তো লেগেই আছে। তো এই সব থেকে বেরিয়ে আসার কী পথ? আমরা কি পারবো? আমাদের কি করণীয় করা উচিত? আর সবথেকে বড় ব্যাপার, প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। প্রশাসনকে সাথে সাথে আবগারি দপ্তরকে সক্রিয় হতে হবে। আবগারি দপ্তর যদি সক্রিয় হয় তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলি কিন্তু অনেকাংশেই কমা উচিত। কিছুটা হলেও কমবে, কিন্তু সক্রিয়তাটা যদি না দেখাতে পারে তাহলে আজকের যে ফল এটা আরও খারাপ হবে। আজকের যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি তার থেকেও পরিস্থিতি খারাপ হতে পারে। এখন এভাবে তো বলাও যাবে না যে প্রশাসন কিছু করছে না, কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেটা, সেটার উপরে আলোচনা করলাম। তো এই যে বিষময় জগৎ বা বিষময় সমাজ, এই সমাজে এই যে জেনারেশন, এই 20, 22, 24, 25 বছরের ছেলেমেয়েরা, শুধু ছেলেরা না, মেয়েরা, ঘরের গৃহবধূরা, বিশেষ করে দেখুন এই চোলাই ফোলাই, বিশেষ করে এই নন বেঙ্গলি পরিবাররাই একটু বেশি খায়। তারা মানে সমীক্ষায় দেখা গেছে, এটা আমার কথা নয়, সমীক্ষায় দেখা গেছে যে বিশেষ করে নন বেঙ্গলি এবং লোয়ার শ্রেণীর কাজ করে, লোয়ার কাজগুলি যারা করে, লেবার শ্রেণীর কাজ করে, এদের কিন্তু ইরেসপেক্টিভ অফ জেন্ডার, এরা কিন্তু মেল ফিমেল সবাই নেশাগ্রস্ত, নেশা করে। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। তার জন্য প্রশাসনকে সক্রিয় হতে হবে। আবগারি দপ্তরকে আরও সক্রিয় হয়ে এই যে বেআইনিভাবে ঘরের মধ্যে থেকে, ঝুপড়ির মধ্যে থেকে পেশা হিসাবে এই যে মদের ব্যবসাটা চলছে, মানে চুল্লুর ব্যবসাটা চলছে, এটাকে আরও কঠোর হাতে দমন করার ব্যবস্থা করতে হবে। পুলিশকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, আবগারি দপ্তর একা যদি না পারে তাহলে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে করতে হবে। এবং এই যে সমাজ, আমাদের আজকের যে সমাজ, সেই সমাজকে মানে সচেতন করতে হবে। তাদের অনেক শুধু মদ নিয়ে গিয়ে ধরলাম, ওই মদ বানাচ্ছে বা মদ চুল্লু চুয়ানি বিক্রি করছে, এদেরকে ধরলাম, ধরে ফেলে দিলাম, এই করলাম, সেটা নয়। সচেতনতামূলক কার্য আবগারি এবং প্রশাসনকে করতে হবে, আবগারি দপ্তর এবং প্রশাসনকে করতে হবে। যেসব এলাকায় এই জিনিসগুলি আছে, প্রশাসন তো তার সমস্ত রিপোর্ট তাদের কাছে আছে, পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট প্রশাসনের কাছে থাকে। তো আমি তুষার ভট্টাচার্য স্টেট স্পিক্সের তরফ থেকে প্রশাসন এবং আবগারি দপ্তরকে সমাজ সচেতনতামূলক কিছু কাজকর্ম করার জন্য অনুরোধ করব, যে যাতে এই যে যুব সমাজ কিন্তু বিপথে আর যা গেছে, এখন আগামী দিনে যাতে এই সংখ্যাটা কমানো যায়। আমার মনে হয় না যে প্রশাসন যদি চেষ্টা করে তাহলে কমবে না, কমবে, কিন্তু প্রশাসনের চেষ্টার সদিচ্ছার অভাব। জানি না কেন সদিচ্ছার অভাব, কোন কারণে সদিচ্ছার অভাব। হয়তো আমার কথার উল্টো গান গাইতেও পারে কেউ, যে না সদিচ্ছার কোনো অভাব নেই, আমরা তো করি, কিন্তু আমাদের সাধারণ চোখে আমরা দেখি না যে কোনো এরকম মানে কাজ হয়, কোনো কাজ মানে এরকমভাবে মানুষকে সচেতন করার জন্য কোনো কাজ করে। ওই বছরে একদিন হয়তো পেপারে দিয়ে দিল বা একটু মাইকিং করে দিল, তাতেই কাজ শেষ, কিন্তু তা নয়। গোল্লায় যাক আমাদের সমাজ ব্যবস্থা, কিন্তু এটা করলে হবে না। সক্রিয় হতে হবে এবং অ্যাক্টিভলি, মানে একদম অ্যাক্টিভলি কাজ করতে হবে, পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে। তবে গিয়ে এই যে একটা মারণ ব্যাধি ছেয়ে গেছে, চোলাই চুল্লু 70, 50, 80, 70 কী আছে, এগুলি সব কিন্তু
মারণ রোগের মতো ছেয়ে গেছে। এর থেকে বেরিয়ে আসতে হবে, বার করে নিয়ে আসতে হবে আমাদের এই যুব সমাজকে। তার জন্য এগিয়ে আসতে হবে প্রশাসনকে, আবগারি দপ্তরকে, সর্বোপরি সরকারকে। আমি এই আবেদন সরকারের কাছে রাখব। আর আমার যারা শ্রোতাবন্ধু আছেন, যারা দর্শক মণ্ডলী আছেন, আমার যারা চ্যানেলটা দেখেন, ভালোবাসেন, তাদেরকে বলবো যে আরও আমি তো চাইলাম যে সচেতনতামূলক কাজ প্রচুর পরিমাণে করতে হবে, অ্যাক্টিভলি কাজ করতে হবে। এর ছাড়াও যদি আপনাদের মনে হয় যে এই পয়েন্টগুলি দরকার, আপনি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব প্রশাসনের সর্বোচ্চ লেভেল পর্যন্ত এটাকে পৌঁছে দেওয়ার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আনন্দে থাকাটা কিন্তু আমাদের খুব জরুরি। আর আজকের যে টপিকটা ছিল, সেই টপিকটা নিয়ে একটু ভাববেন যে আগামী দিনে আমাদের ঘরেও ছেলে, পুত্র সন্তান, কন্যা সন্তান সবারই আছে, তারা যেন এই পথে বিপথে না চলে যায়। সেই জন্য আপনাদেরও দায়িত্ব, শুধু শুনেই ভুলে যাবেন না, চেষ্টা করবেন এলাকায় যেভাবেই হোক যদি এরকম কোনো কর্মকাণ্ড চলে, সেই ধরনের কর্মকাণ্ড যাতে বন্ধ করা যায়। যার যা সাহায্য নেওয়া দরকার, প্রয়োজনে আমাকেও বলবেন, আমিও আপনাদের সাথে থাকব। আজ এ পর্যন্তই। নমস্কার।